দুই চতুর বাঘ ও শিয়াল একই গুহায় বসবাস করত বহুদিন থেকে। এরা দুজনেই নিজের স্বার্থ সবসময় ভালো বুঝত। এভাবে আর আমার নিরামিষ থাকতে ভালো লাগে না। আমাকে এখন গুহা থেকে বের হতে হবে। কচু আর আলু খেতে ভালো লাগে না। শুনলাম শিয়াল তোমরা গ্রামের সব হাঁস মুরগি খেয়ে ফেলছো। তোমাদের অত্যাচারে নাকি গ্রামের মানুষ এগুলো পালা বন্ধ করে দিচ্ছে। মহারাজ, আজ সকাল সকাল আপনার কি হয়েছে? আপনার কানে কে কি বলেছে বলুন তো আমাকে। ওকে আজ আমি আপনার খাওয়ার ব্যবস্থা করে দেব। শোনো শিয়াল, আমি এগুলো কিছু বুঝি না। আমি বড় কোনো পশু খেতে চাই। তুমি আজ যদি কোনো বড় পশু আনতে না পারো তাহলে আমি তোমাকেই খেয়ে ফেলবো। এটা তুমি মনে রাখিও। মহারাজ, আপনি কি বলেন? কি ব্যাপার, তোমার কি হয়েছে? তুমি এত চিন্তা করছো কেন? বাঘ মহারাজ তোমার সাথে রাগ করেছে নাকি? একসাথে থাকলে ভালো মন্দ কথা হবেই। একটা পচা মুরগি আছে, খেয়ে নাও। বাজার থেকে আমি মাইক নিয়ে আসি। জোরে করে বলো, ঘরে পচা মুরগি আছে। এখন বুঝেছি আমি, সর্বনাশের মূল হচ্ছে এই বউ। না হলে মহারাজ জানবে কিভাবে গ্রামের মুরগি হাঁস মুরগি সব শেষ? ওগো, বলো তো তোমার কি হয়েছে? তোমার মহারাজ তোমাকে কি বলেছে? আমি মহারাজের কাছে গিয়ে সব বলছি। হ্যাঁ, তুই তো যাবি। সব সময় না বলিস তুই আমার 2 বছরের বড়, তাই তো তোর আগে মরার কথা, তাই না? মহারাজ বলেছে আমরা গ্রামে সব হাঁস মুরগি শেষ করে ফেলেছি, আর উনি খায় নিরামিষ। আজ বড় কোনো পশু না আনতে পারলে আমাদেরকে খেয়ে ফেলবে। আমি তো তোমার সাথে ফাইজলামি করি না, তুমি তো আমার 2 বছরের বড়। প্রথমে গ্রামে যাই, দেখি কিছু পাই নাকি। গরু ভাই, একটা সুসংবাদ আছে জানো। বাঘ মহারাজ এখন বুড়ো হয়েছে, তাই তিনি ধর্মে মনোযোগ দিয়েছেন। সে এখন নিরামিষ, তাই এখন সে সবার সাথে বন্ধুত্ব করবে। তুমি তাহলে মহারাজের সাথে দেখা করিও। হ্যাঁ, ঠিক বলেছ। বাঘমামার এখন অনেক বয়স হয়েছে। বাঘমামার উচিত ছিল এই শিয়ালগুলোকে ধর্মের পথে নিয়ে আসা। শোনো শিয়াল, আমি থাকি গ্রামে, আমি বনের বাঘের সাথে বন্ধু করে লাভ কি? আমি তো এখানেই ভালো আছি। তোমাদের যদি কেউ পিটিয়ে জঙ্গল থেকে বের করে দিত তাহলে একটু শান্তি পেতাম রাতে ঘুমিয়ে। কি বলো গরু বন্ধু, আমরা হলাম পশু, তুমি মানুষের পক্ষ নিয়ে কথা বলছো। এর জন্যই তো তোমাদের মানুষ কেটে খেয়ে ফেলে। তুমি পালাও, না হলে আমি মানুষকে ডেকে নিয়ে আসবো। খুব বড় সমস্যায় পড়ে গেলাম। আজ মনে হচ্ছে বউ নিয়ে জঙ্গল থেকে পালাতে হবে। এই শালা বাঘের সাথে আর গুহায় থাকা যাবে না। নাম ভাঙ্গিয়ে খেতাম, তাও শেষ। শিয়াল পণ্ডিত, কি খবর? মন খারাপ করে বসে আছো যে? কিছু হয়েছে নাকি তোমার? না, আজ আমার খুব খুশির দিন। বাঘ মহারাজ এখন শুধু ধর্ম করবে, আর কোনো কিছু হত্যা করবে না। সে নিরামিষ গ্রহণ করেছে। সে বলেছে সবার সাথে বন্ধুত্ব করবেন, সাথে ক্ষমাও চাইবেন। ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে। চলো
তাহলে বাঘ মামার সাথে বন্ধুত্ব করে দিই। কি বলো, বাঘ মামা আমার সাথে বন্ধুত্ব করবে? আমিও গুহায় থাকতে পারবো তোমার মতো? হ্যাঁ, অবশ্যই। তুমি গেলে আর ফিরে আসতে দেবে না মহারাজ। কি বলো, তাহলে তো যাওয়া যাবে না? আরে না না, সেই বলে তোমাকে মেরে ফেলবে না, তোমাকে ভাইয়ের মতো রাখবে, কোনো কাজ করতে দিবে না। মহারাজ, মহারাজ, আমি গাধাকে নিয়ে এসেছি, দেখুন আপনি। কি বললা? গাধাকে নিয়ে এসেছো? ধরো ওকে, আমি দাঁত ব্রাশ করে আসছি। ওরে বাবা, আমি এখান থেকে পালাই। এখানে কিসের বন্ধুত্ব? বাঘ মামা নাকি দাঁত ব্রাশ করে যাচ্ছে? বন্ধু, বন্ধু, তুমি পালিয়ে গেলা কেন? আরে বাঘ মামার রাগ হয়ে গেছে। বাঘ মামা বলল আমি দাঁত ব্রাশ করে আসলাম, ওর সাথে কোলাকুলি করব, আর ও আমাকে দেখে পালিয়ে গেল। এর জন্যই তো আমি গাধাকে দেখতে পারি না। কি বলো মামা, ওভাবে আমার সাথে কোলাকুলি করতে আসছে? আমি তো ভয় খেয়ে গেছি। দুষ্ট শিয়ালের মিষ্টি কথা শুনে গাধা আবার গুহায় আসে, আর বাঘ সুযোগ বুঝে তার ঘাড় মোটকে খেয়ে ফেলল। তাই দুষ্ট লোকের কখনো মিষ্টি কথা আসলে শুনতে নেই।